হ্যালো বন্ধুগণ, সবাইকে রোজকার খাওয়া দাওয়াতেই স্বাগত জানাই। আজ কিন্তু চিংড়ি মালাইকারির রেসিপি না, আজ কিন্তু চিংড়ি ভাপা করব। গলদা চিংড়ি ভাপা, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর গলদা চিংড়ি। চলো তোমাদের ফটাফট রেসিপিটা দেখিয়ে দিই। সর্বপ্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। তারপরে এর মধ্যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিতে হবে। ব্যাস, এই হলো সর্ষে পোস্ত, আর কিচ্ছু না। সর্ষে পোস্ত বাটা দিয়ে সুন্দর করে মেখে আর সর্ষের তেল দিয়ে মেখে ভালো করে এটাকে একটু ম্যারিনেট করে পারলে 10 মিনিট রেখে দেবে। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবে আর নুন মিষ্টি কিন্তু নিজের মতন করে টেস্ট করে নেবে। তোমরা কি জানো যে চিংড়ি মালাইকারির থেকে চিংড়ি ভাপাটা কতটা সহজ? তাহলে তাড়াতাড়ি কিন্তু চট করে ভিডিওটা দেখার পর করে নিও বাড়িতে। এই একটা কড়া বসিয়ে একটা প্লেট বসিয়ে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি, কারণ ভাপা করতে হবে তো। আগের থেকেই জলটা গরম করেই রেখেছিলাম, তাহলে সহজ হবে, আরও তাড়াতাড়ি হবে। ব্যাস, আর কি, ওই পাত্রটা বসিয়ে ওর মধ্যে একটু হালকা জল দিয়ে দেবে। একটু তো জল দিতে হবে, কারণ সর্ষের একটা স্ট্রং ফ্রেগরেন্স থাকে, তো তার জন্য ওটাকে ব্যালেন্স করার জন্য একটু জল দিতে হবে। ব্যাস, এবার এটাকে ঢাকা দিয়ে দেবে। যে কোনো ভারী একটা এর উপরে চাপিয়ে দেবে। আমার কাছে একটা ভারী চাকু ছিল, সেই চাকুটা দিয়ে আমি এর উপরে চাপিয়ে দিয়েছিলাম। তারপরে ঠিক 10 থেকে 15 মিনিট পর তুমি খুলে দেখবে একদম রূপটা পুরো অন্য রকমের পাল্টে গেছে। আর কি, হয়ে গেল। সর্ষের তেল দিয়ে গার্নিশ করে নেবে। আর হ্যাঁ, ঝাল আর নুন মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের মতন বুঝে দিও। দেখেছো, এটা দিয়ে কিন্তু এক থাল ভাত খাওয়া যায়। কি সুন্দর হয়েছে। আচ্ছা, এই ভিডিওটা কি তোমাদের ভালো লেগেছে? তাহলে কিন্তু একটা লাইক আমার অবশ্যই চাই। কোনো ভিডিওতে তোমরা লাইক করো না। আর এই রকম ভিডিও দেখতে হলে আবার পরে দেখা হবে। টাটা।